আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, স্থায়ী কমিটির বৈঠকে নিশ্চিত করলেন বিএনপি নেতা। বিজয়ের মাসে শহীদদের শ্রদ্ধায় আলোর মিছিল, উদীচী ও প্রগতিশীল সংগঠনগুলোর উদ্যোগ। সিলেট বিএনপিতে সভাপতি পদ নিয়ে তীব্র দ্বন্দ্ব, এক পদে দুই নেতা, উত্তেজনা চরমে। রাজশাহীতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তালা দেওয়ার হুমকি, এনসিপির কমিটিকে ঘিরে বিশৃঙ্খলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনকে ঘিরে দলের কৌশল, মাঠ পর্যায়ের নির্বাচনী প্রচার, এই সব কিছু নিয়েই নেতারা বিস্তারিত আলোচনা করেন। সালাহুদ্দিন আহমদ জানান, বৈঠকটি ছিল মূলত রুটিন আলোচনা, তবে দলীয় সুপ্রিমো ও চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তার সর্বশেষ স্বাস্থ্য আপডেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য দলীয় চিকিৎসক ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেনের কাছে রয়েছে এবং এই বিষয়ে তিনিই বিস্তারিত জানাবেন। বৈঠকের পর নেতাদের মধ্যে আশাবাদী সুর লক্ষ্য করা গেছে। তাদের দাবি, তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা শুধু দলের জন্য নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করবে। আগামী নির্বাচনী প্রস্তুতিকে ঘিরে বিএনপির শীর্ষ নেতারা যে সক্রিয় হয়ে উঠেছেন, গুলশানের এই বৈঠক তারই স্পষ্ট ইঙ্গিত। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন করেছেন সাংস্কৃতিক সংগঠন উদীচী, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় এ শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনগুলোর নেতারা। এ সময় তারা বলেন, বিজয়ের ৫৪ বছর পরও দেশে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের মতো একটি মহান জনযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে নতুন করে চক্রান্ত চলছে। উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মকবুল এলাহি মশকুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুফিন হোসেন, সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বক্তব্য দেন। উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সমাবেশ সঞ্চালনা করেন। পরে সমাবেশে উপস্থিত সদাইকে শপথবাক্য পাঠ করান মাহমুদ সেলিম। এর আগে সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে আলোর মিছিল বের করা হয়। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। আলোর মিছিলে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বিভিন্ন গণসঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। পরে শিখা চিরন্তনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি পদকে ঘিরে তৈরি হয়েছে চরম দ্বন্দ্ব, যা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। দুই নেতা নাসিম হোসেন ও রেজাউল হাসান কয়েস লোদি দুজনেই দাবি করছেন তিনিই সিলেট মহানগর বিএনপির প্রকৃত সভাপতি। পদের দখল নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন, আর সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও। সর্বশেষ সোমবার বিকেলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিমদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত হলে সভাপতি দাবিদার নাসিম হোসেন রেজাউল হাসানের অনুসারীদের তোপের মুখে পড়েন। স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ অনুষ্ঠিত সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন নাসিম হোসেন। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের সময় দলীয় কর্মকাণ্ডে যুক্ত না থেকে দেশের বাইরে অবস্থান করায় ২০১৪ সালের ১ আগস্ট তাকে সরিয়ে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় মিফতাহ সিদ্দিকীকে। পরে একই বছরের ৪ নভেম্বর ঘোষিত হয় ১৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।
কমিটি, যেখানে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পান সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদি। সেই কমিটিতে নাসিম হোসেনের কোনো নামই ছিল না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গত ২৬ নভেম্বর। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে নাসিম হোসেনের দলীয় সকল পদ স্থগিত থাকার যে সিদ্ধান্ত ছিল তা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু পরদিন আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় এটি ভুলবশত প্রকাশ হয়েছিল, আসলে তার কোনো পদই স্থগিত ছিল না। পরপর দুই বিজ্ঞপ্তিতে সৃষ্টি হয় বিভ্রান্তি, তৃণমূল নেতাদের মাঝেও দেখা যায় অনিশ্চয়তা। এই পরিস্থিতিতেই নাসিম হোসেন আবারও নিজেকে নির্বাচিত সভাপতি পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমসহ নানা প্ল্যাটফর্মে বক্তব্য দেন। প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে নাসিম হোসেন দাবি করেন তার পদ কখনোই স্থগিত ছিল না, তিনি নির্বাচিত সভাপতি ছিলেন এবং আছেন, বরং আন্দোলনের সময় দেশের বাইরে থাকায় সাময়িকভাবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল অন্য একজন, পূর্ণাঙ্গ কমিটিতেও তার পদ শূন্য রাখা হয়েছিল বলেই দাবি তার। অন্যদিকে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদির অনুসারীরা বলছেন, নির্বাচনের আগে সারা দেশে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ধারা দেখে নাসিম হোসেন কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল তথ্য দিয়ে প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশ করিয়ে নেন। পরে বিষয়টি ধরা পড়লে কেন্দ্র থেকে দ্বিতীয় বিজ্ঞপ্তি দিয়ে তা বাতিল করা হয়। তাদের দাবি, আন্দোলনের সময় দেশের বাইরে থাকার কারণে কেন্দ্রীয়ভাবে নাসিমের প্রতি ক্ষোভ ছিল। এ কারণেই পূর্ণাঙ্গ কমিটিতে তাকে কোনো পদেও রাখা হয়নি, ফলে সভাপতির পদে পুনর্বহালের প্রশ্নই আসে না। তাদের অবস্থান, রেজাউল হাসান কয়েস লোদি এখনও বৈধ ভারপ্রাপ্ত সভাপতি। এ অবস্থার মধ্যেই আজ দুপুরে ঘটে নতুন উত্তেজনা। সিলেট নগরের কাজীটোলা এতিমখানায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিম হোসেনের উদ্যোগে আয়োজন করা হয় খাবার বিতরণ কর্মসূচি। ব্যানারে তার নামের পাশে লেখা ছিল সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রেজাউল হাসানের সমর্থকরা। তাদের দাবি, নাসিম হোসেন মহানগর বিএনপির কোনো পদেই নেই, তাই তার নামে ব্যানার ব্যবহার করা যাবে না। শেষ পর্যন্ত ব্যানার থেকে তার নাম সরিয়ে তবেই দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। নাসিম হোসেন অভিযোগ করেন, তিনি শুধু মানবিক কর্মসূচি নিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হয়। তার ভাষায়, আমি নিজেই বলেছি আমার নাম সরিয়ে দাও, শুধু কর্মসূচি হোক, ঝামেলা চাই না। অন্যদিকে রেজাউল হাসান কয়েস লোদি দাবি করেন, তার জানামতে কোনো ঝামেলা হয়নি, কর্মসূচি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। এমন সব উত্তাপের মধ্যে কেন্দ্রীয় দায়িত্বে থাকা মিফতা সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে কেন্দ্রীয় এক সূত্র নিশ্চিত করেছে, নাসিম হোসেন বর্তমানে মহানগর কমিটিতে কোনো পদে নেই, দায়িত্বে আছেন রেজাউল হাসান কয়েস লোদি। সিলেট মহানগর বিএনপির সভাপতি পদ নিয়ে এই তীব্র বিরোধ এখন শুধু নেতৃত্বের লড়াই নয়, তা তৃণমূল নেতাকর্মীদের মাঝেও নতুন প্রশ্ন ও অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সংবাদ সম্মেলনে ঘটেছে উত্তেজনাপূর্ণ ও অস্বাভাবিক এক ঘটনা। সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি দেওয়ায় মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পর্যটন মোটেল প্রাঙ্গণে। সোমবার বিকেল 4:45টার দিকে এনসিপির জেলা কমিটির সংবাদ সম্মেলন চলার সময় দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তির দুই নেতা সুয়াইব আহমেদ ও মোহ মেহেদি হাসান উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে অপ্রত্যাশিত হুমকি ছুড়ে দেন, সরে না গেলে ঘরেই তালা মেরে রাখা হবে। এর আগে নতুন জেলা কমিটি ঘোষণা করার পর আহ্বায়ক সাইফুল ইসলাম সহ কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে আহ্বায়ককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দলের আরেকটি অংশ বাইরে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের উত্তাপ চলতেই হঠাৎ দুজন যুব শক্তির নেতা সম্মেলন কক্ষে ঢুকে সাংবাদিকদের বলেন, এটা যদি বন্ধ না করেন আপনাদের সহ তালা মেরে দেব। পাশে থাকা মেহেদি হাসানও যুক্ত করেন, লক করে দিমু, কিন্তু বাইরে সবাই বসে আছে। এ কথা শোনার পর সাংবাদিকেরা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। তারা হুমকির কারণ জানতে চাইলে সুয়াইব ও তার সহযোগীরা দৌড়ে বাইরে গিয়ে লুকানোর চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকেরা তাদের পিছু নিলে পর্যটন মোটেল এলাকায় কিছুক্ষণ ধরে টানটান উত্তেজনা বিরাজ করে।
শেষ পর্যন্ত সুয়াইব আহমেদ ফিরে এসে সাংবাদিকদের কাছে ক্ষমা চান। নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তিনি বলেন, রাগের মাথায় কথা বলেছেন, সাংবাদিকদের অপমান করার উদ্দেশ্য তার ছিল না। একই সঙ্গে দাবি করেন, নতুন গঠিত কমিটি তার দল গ্রহণ করেনি, তাই বাইরে থেকে তাকে চাপ প্রয়োগ করতে পাঠানো হয়েছিল। সুয়াইবের অতীত নিয়েও প্রশ্ন ওঠে। গত বছরের ৫ আগস্টের উত্তাল সময়ের পর তার বিরুদ্ধে নগরের আসাম কলোনিতে ২ নারীকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া ট্রেন ছাড়ার পর পাথর ছুঁড়ে থামানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সাংবাদিকেরা এসব বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। সমগ্র ঘটনার বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, ঘটনাটি বিব্রতকর, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। সব কিছুতেই একটা সৌন্দর্য থাকা দরকার। বাচ্চা বাচ্চা ছেলেরা এসব করে ফেলেছে। তিনি জানান, যুবশক্তির এসব আচরণের বিষয়ে কেন্দ্রকে জানানো হবে। এনসিপির রাজশাহীর রাজনীতি বর্তমানে চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার রাতে ঘোষিত ১১৪ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতেই নানা বিরোধ সৃষ্টি হয়। কমিটি ঘোষণার পরপরই যুগ্ম সদস্য সচিব জিহান মোবারক পদত্যাগ করেন। আজ বিকেলেও আরও ৫ সদস্য নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন। অন্যদিকে সেই কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে নিয়ে প্রশ্ন তুলেছে দলের আরেকাংশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিছোড়া যুবলীগ কর্মী রুবেলের সঙ্গে সাইফুল ইসলামের একটি ছবি ভাইরাল হলে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। এ বিষয়ে সাইফুল ইসলাম দাবি করেন, ছবিটি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং তার কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। এদিকে ঘটনাটি নিয়ে দলীয় সাংগঠনিক দায়িত্বে থাকা এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তিনি সাড়া দেননি। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই আর নতুন কমিটিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান, সব মিলিয়ে রাজশাহীর এনসিপি এখন তীব্র সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। আর তারই প্রকাশ দেখা গেল সাংবাদিকদের তালা দেওয়ার হুমকি সংকটের এই অভূতপূর্ণ ঘটনায়।